একজন জনপ্রিয় ইসলামিক লেখক হজরত শেখ সাদি রহমতুল্লাহি আলাই উনি একটা ওনার লেখাতে পড়ছিলাম যে সমাজে সুস্থ বিনোদনের ব্যবস্থা না থাকলে অসুস্থ বিনোদন হবেই। বিষয়টা ছিল এরকম। তো এখন কিন্তু আমরা যে সিচুয়েশনে আছি সেখানে কিন্তু সুস্থ বিনোদনের বালাই নেই। বিশেষ করে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, যেখান থেকে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে ঢুকলেই দেখি এক শ্রেণীর লোক মানে হিরো মিরো নায়ক টায়ক এগুলা বইলা মানে এমন একটা পর্যায়ে গেছে, নিজের মানে এমন একটা পর্যায়ে ভাবে যে দেশের শীর্ষস্থানে ব্যক্তিবর্গরেও উনি কিন্তু থ্রেট করে। এবং আমরা বর্তমানে দেখলাম যে সিলেটে ত্রাণ দেওয়া একজন কণ্ঠশিল্পী তাসরিফ খান এবং বিভিন্ন সময় দেখা যায় যে গরিবদেরকে দান করে, এবং তিনি মূলত হচ্ছে মানুষের সহায়তায় সবসময় নিজের নিয়োজিত রয়। উনি যতটা না গান গায়ে ফেমাস হয়েছে তার সাথে বেশি কিন্তু মানুষকে সহযোগিতা করে বা মানুষের জনকল্যাণমুখর কাজ করে কিন্তু উনি নিজেরে প্রতিষ্ঠিত করছে। তো একটা এডুকেটেড পার্সন ছেলে, তো আমার জানা মতে উনি একটা ভালো ভদ্র ইমেজের একটা ছেলে। তো এই ছেলেরে এই হিরো সাহেব তিনি কিন্তু ভালোই একটা অপমান অপদস্থ করছেন এবং ভালো একটা পর্যায়ে নিয়ে গেছেন। আরে ভাই, মানুষের তো রোগ তো হইতেই পারে, তো সেই ক্ষেত্রে কাউকে এইভাবে বলাটা আসলে উচিত না। একটা হাদিস আছে, মানে আল্লাহ পাক যাকে ভালোবাসে তাকে রুখ সুখ দেন, এবং যাকে ভালোবাসে তার বাসায় আপনার ওই আত্মীয় স্বজন পাঠান, এবং যাকে ভালোবাসেন তাকে মেয়ে সন্তান দান করেন। এই তিনটা বিষয় আমি মানে জানি, এরকম জানা আছে। তো যাকে আল্লাহ ভালোবাসেন তাকে রোগ সুখ যদি দিয়ে থাকেন, তাহলে একটা মানুষের রোগ হইলে আমরা তার নিয়ে তবে মন্তব্য করতে পারি না, এই অধিকার তো আমার নাই, তাই না? আল্লাহ পাক জানে তার মুখ কি জন্য বাঁকাইছে, তার মুখ কি জন্য প্যারালাইজ, সেটা উপরওয়ালাই ভালো জানে। হইতে পারে এই উসিলায় আল্লাহ তার পূর্বের গুনাখাতা মাফ করে দিবেন, সেই জন্য আমরা তো তাকে ব্যঙ্গ করতে পারি না, তাকে ইনসাল্ট করতে পারি না। তবে আমরা আমাদের যে চক্ষু, সেই চক্ষুতে আমরা যেটা দেখি বা আমাদের যে দৃষ্টিতে আমরা যেটা দেখতেছি যে এই তাসরিফ খান ওনার কার্যক্রম সব কিন্তু ভালোই, শুধু ওই যে মিউজিক ছাড়া। এখন আপনি যে কথা বলতেছেন, আপনি তো ভাই নর্তকী নিয়ে নাচানাচি করেন, তাহলে আপনি যদি মিউজিকে খারাপ বলেন, নর্তকী নিয়ে নাচানাচি এটা কোন পর্যায়ে পড়ে? এটা আপনি আপনার বিবেককে প্রশ্ন করে দেখেন। তো যারা দেখা যায় যে এই ধরনের হিরো মিরোর সাথে আবার সাপোর্ট দেন, কিছু কিছু ইউটিউবার বাইরে আছে নিজেরা ভিউ পাওয়ার লেগে দেখা যায় যে লাইভ করেন। মানে ইলেকশনের সময় দেখলাম যে একটা মানে হিরো আলমের এগেনস্টে যে ওই যে তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আমি ভাই আজ পর্যন্ত দেখি নাই যে আর কোনো সাক্ষাৎকার প্রচার হয়েছে বা কোনো জায়গায় হয়েছে। মানে সব জায়গায় হিরো আলম ফেল করার পরেও সংবাদ সম্মেলন করে হ্যাঁ হিরো আলমই ফেমাস। আসলে আমরা জাতিগত হিসাবে আমরা আসলে নোংরা একটা জাতি, এটা আমি মনে করি। তো আমরা যারা এই যে সোশ্যাল মিডিয়াতে কাজ করি, একবার একটু বোঝার দরকার যে আমি যে আমার কন্টেন্টটা তৈরি করতেছি, আপনি এই সমস্ত ভাইরাস ছড়ায়া আপনি যে সমাজে এটা প্রতিষ্ঠিত করতেছেন, এই জন্য কিন্তু ভাই আপনিও দায়ী। সেই জন্য এই যে কন্টেন্ট ক্রিয়েটাররা এরাও কিন্তু বাইরে না। তো একটা মাসলা আছে যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের হিসাব কিতাব দিবেন। এই যে আমি কথা বলতেছি, কথারও কিন্তু হিসাব হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ভালো কন্টেন্ট না বানাই, আমরা যদি খারাপ কন্টেন্টের দিকে যাই, তাহলে কিন্তু এর দায়ভার ভাই আমগরও আছে, আমারও আছে, আপনারও আছে, সকলেরই আছে। তো সেই জন্য ওই যে বললাম যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কিন্তু বলেছেন যে সমাজে সুস্থ বিনোদনের ব্যবস্থা না থাকলে অসুস্থ বিনোদন হবেই। তো এখন আমরা এই যে অসুস্থ বিনোদনের পিছনে ছুটতেছি, তো এই ধরনের বিনোদন আসলে আমাদেরকে ভবিষ্যতে কি এনে দেবে সেটা একটা দেখার বিষয়। আর আমাদের পরবর্তী প্রজন্ম এই সমস্ত ভিডিও টিডিও এই সমস্ত কন্টেন্ট দেখা এরা মানে কোন দিকে যাব, এটা একটা বড় প্রশ্ন। কিন্তু জাতির কাছে এই প্রশ্নটা রেখে আজকের এই লাইভটা আমি শেষ করতেছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।